সকলকে চমকে দিয়ে আর চাইনিজ স্পাই শিপকে ডিটেক্ট করলো ভারত। 10 থেকে 14 মে যখন ভারতবর্ষ অপারেশন সিন্দুর নিয়ে ব্যস্ত, ঠিক সে সময় ভারতের উপরে নজর রাখার জন্য চীনা সরকার এই ধরনের স্পাই শিপকে ভারত সাগরে এবং পরবর্তীকালে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে চালনা করার চেষ্টা করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একাধিক বিদেশি বিশেষজ্ঞ এ বিষয়ে টুইট করেছেন এবং তারা সরাসরি চীনা সরকারকে কাঠগড়ায় তুলেছেন এবং এই স্পাই শিপটা ঠিক কিসের জন্য ভারত সাগর থেকে কিছুটা দূরে গিয়ে ভারতীয়দের উপর নজর রাখছিল সে বিষয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন। অনেকে বলছেন ভারত সরকার যেভাবে মোহাম্মদ ইউনূসের বিপক্ষে একাধিক অ্যাকশন নিতে শুরু করছে, ঠিক সে সময় চীনা সরকার স্পাই শিপকে মার্কেটে নামে এই ধরনের পাল্টা প্রেসার গেম খেলার চেষ্টা করছে। কি খবর বোঝা যাচ্ছে, যেখানে জানা যাচ্ছে চাইনিজ সরকার একটি স্পাই শিপকে 12 মে থেকে 14 মের মধ্যে ভারত মহাসাগরে ভাসিয়ে দেয় এবং তাদের মূলত কাজ ছিল বিভিন্ন আর্মি ওরিয়েন্টেড যে পর্যবেক্ষণ সেইগুলোর স্পাই স্যাটেলাইটকে সরবরাহ করা, অর্থাৎ বিভিন্ন জরুরিকালীন তথ্য স্পাই শিপ কালেক্ট করত এবং চায়না স্পাই স্যাটেলাইটকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু এই স্পাই শিপ করত। এবং মনে করা হচ্ছে এই শিপটার গতিবিধি যেদিকে ছিল তা খুব সহজেই বঙ্গোপসাগরে ঢুকে পড়ার মতো একটা জায়গা কিন্তু এই শিপটা তৈরি করেছে। অর্থাৎ চাইনিজ স্পাই শিপ সরাসরি বে অফ বেঙ্গলে ভারতের জন্য থ্রেট ক্রিয়েট করছে, যে একাধিক বিশেষজ্ঞদের প্রকাশিত রিপোর্টে কালকে প্রকাশ পেয়েছে। এবং এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর রীতিমতো চারিদিকে তোলপাড় হয়ে গেছে, হুলস্থুল হয়ে গেছে এবং কিসের জন্য চায়না সরকারের এই ধরনের অতি উৎসাহী মুভমেন্ট কেউ বুঝতেই পারছেন না। কি জানা যাচ্ছে আরো তথ্য, সেখানে বলা হচ্ছে যে শিপটিকে তারা ভারতকে পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন তার নাম হলো দা ইয়াং হি হাও। দা ইয়াং হি হাও এই শিপটিকে তারা ভারতের বঙ্গোপসাগর অভিমুখে চালনা করেছেন এবং এই পার্টিকুলার স্পাই শিপটার কাজ হলো যত রকম ইনফরমেশন করা কালেক্ট করা হবে তা যেন চাইনিজ স্পাই স্যাটেলাইটে পাঠানো হয়। এ সময় ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে কড়াভাবে নিজেদেরকে এঙ্গেজ করে রেখেছিল এবং অন্যদিকে বাংলাদেশের বিপক্ষেও কিন্তু ভারতের সেনারা মহড়া চালাচ্ছিল। ঠিক সে সময় বঙ্গোপসাগরের কাছাকাছি এই ধরনের স্পাই শিপ কিসের জন্য চায়না পাঠালো সে বিষয়ে এক বড় প্রশ্নচিহ্ন কিন্তু হঠাৎ করে জিওপলিটিক্যাল সারফেসে উঠেছে। চায়নার পক্ষ থেকে বলা হচ্ছে তারা ডাটা কালেকশন করছিল, তারা ডিপ সি এক্সপ্লোরেশন করছিল, এমনকি তারা বিভিন্ন মেরিন সার্ভে করার জন্য এই শিপকে ভারত এবং বঙ্গোপসাগরের কাছাকাছি পাঠিয়েছিল বলে বিভিন্ন স্টেটমেন্টে তারা জানিয়েছে। কিন্তু এই অভিযোগ প্রথম নয়, এর আগে শ্রীলঙ্কা, এর আগে মালদ্বীপস, এর আগে তাইওয়ান, এর আগে ফিলিপিন্স সবাই কিন্তু চাইনিজ স্পাই শিপ নিয়ে রীতিমতো তিতি বিরক্ত এবং তারা ভারতকে এবার সর্বশেষ নিশানা করেছে। এর আগেও এই ধরনের অ্যাক্টিভিটি তারা করেছিল, কিন্তু এই মুহূর্তে যখন ভারত রীতিমতো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে এঙ্গেজ এবং বাংলাদেশের বিপক্ষে চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডোরে মহড়া করেছে, তিস্তা প্রহর মহড়া, ঠিক সেখানে এই ধরনের স্পাই শিপের অ্যাক্টিভিটি কি হবে সেটাও কিন্তু নিঃসন্দেহে বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে ভারতের সারফেসে। বলা হচ্ছে এই ধরনের 4টে শিপ ভারতকে কেন্দ্র করে চায়না কিন্তু মার্কেটে নামিয়ে দিয়েছে। 1.5 থেকে 2 বছর ধরে তারা ভারতের নেভির বিভিন্ন ডাটা কালেক্ট করছে। এমনকি একটা জায়গায় রিপোর্টে আমি দেখলাম সাবমেরিন যখন টেস্টিং করা হয় তখন এক আওয়াজ তৈরি হয়, এই স্পাই শিপগুলো আওয়াজগুলোকে ডিটেক্ট করে স্পাই স্যাটেলাইটে পাঠাচ্ছে যেন ভারতবর্ষের সাবমেরিন ক্যাপাবিলিটি অবধি চাইনিজ সরকার জানতে পারে। এর জন্য বুঝতে পারছেন পুরো শকিং ডেভেলপমেন্ট, শকিং নিউজ, এবং এর পিছনে বাংলাদেশও জড়িয়ে আছে বলে একাধিক বিশেষজ্ঞরা কিন্তু এক্ষেত্রে মনে করছেন, যা আরো বেশি শকিং। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চমকে যাওয়ার মতো এক খবর এসছে, সেখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক থেকে কিছুটা দূরেই তারা একটি সিভিলিয়ান এয়ারপোর্ট তৈরি করতে চাইছেন। রংপুর ডিভিশন থেকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থান শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের, অত্যন্ত সংবেদনশীল জায়গা। ঠিক 2 দিন আগে ভারতবর্ষ ওখানে কিন্তু নেভির এক্সারসাইজ তিস্তা প্রহার কমপ্লিট করেছে এবং এরপরে যে খবর এসছে সেখানে মোহাম্মদ ইউনূস নাকি চাইছেন এখন রংপুর ডিভিশনের কাছে এই ধরনের একটি এয়ারপোর্ট তৈরি করতে, যা ভারতের সুরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত বড় একটা প্রশ্ন।
গোয়েন্দা রিপোর্টে বলছে চীন থেকে একাধিক উচ্চপদস্থ ব্যক্তিরা লালমনিরহাট এয়ারবেসে এসেছিলেন কাল, এবং তারা নাকি সেই জায়গাটিকে পর্যালোচনা করেন এবং তারা নাকি ওই অঞ্চলে এয়ারপোর্ট তৈরির কাজ ডেকে নিতে চান। এক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ খবর হলো, এই এয়ারপোর্ট তৈরি করার জন্য যে সকল মানুষদের কনস্ট্রাকশনের কাজে লাগানো হবে সব নাকি পাকিস্তানি। অর্থাৎ বুঝতেই পারছেন, চীনা সরকার ওখানে একটি এয়ারপোর্ট তৈরি করছেন এবং কাদেরকে নিয়ে করছেন, পাকিস্তানি কিছু কন্ট্রাক্টর এবং কিছু কর্মী শ্রমিকদের নিয়ে, যা ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থ্রেড বলে মনে করছেন অনেকে। 2019 সালে ওই জায়গাটি কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশ এরোস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটিকে দিয়েছিল একটি পার্মানেন্ট ক্যাম্পাস তৈরি করার জন্য। তখন শেখ হাসিনা কিন্তু ওখানে পঠন পাঠনের একটা একাডেমিক ইউনিভার্সিটি করতে চেয়েছিলেন, কিন্তু এই সরকার এতটাই উগ্র মৌলবাদী চিন্তাধারায় বিশ্বাসী যে তারা ভারতের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করার চেষ্টা করছেন এবং ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসটিকে সম্পূর্ণভাবে বদলে দিয়ে নতুন এক সিভিলিয়ান এয়ারপোর্ট তৈরি করতে চান। ওই জায়গাটি কিন্তু ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। ব্রিটিশ পিরিয়ডে ওখানে ওই জায়গাটিকে ওই এয়ারবেস হিসাবে ব্রিটিশরা ব্যবহার করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা কিন্তু ওই পার্টিকুলার সেক্টরটিকে এয়ারবেসের মতো হিসাবে কিন্তু ব্যবহার করেন। মোহাম্মদ ইউনূস চাইছেন এখন ওই জায়গায় একটি সিভিলিয়ান এয়ারপোর্ট তৈরি করতে এবং সেই কাজটি চাইনিজ কোনো কোম্পানিকে দিয়ে করতে, এবং চাইনিজ কোম্পানিরা চাইছেন পাকিস্তানি একাধিক কন্ট্রাক্টর যেন এই কাজটি করেন। অর্থাৎ ভারতের চিকেন স্নেক থেকে 20 কিলোমিটার দূরত্বে চীন এবং পাকিস্তান বাংলাদেশের সহায়তায় পৌঁছে গেল। আর এদিকে বঙ্গোপসাগরের স্পাই শিপ, সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস 100% নিশ্চিত চীন এবং পাকিস্তানের দালালি করতে গিয়ে ভারতের সুরক্ষার সঙ্গে কিন্তু ছেলেখেলা করতে শুরু করে দিয়েছেন। হয়তো উনি অপারেশন সিন্দুরের কাহিনীটা জানেন না, হয়তো উনি জানেন না কিভাবে ভারতবর্ষ পাকিস্তানে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে শেষ করেছেন। তারা ভারতবর্ষের সঙ্গে লড়তে চাইছেন। আসলে মোহাম্মদ ইউনূস চাইছেন ভারত বিরোধিতা এই আবেগটাকে কাজে লাগিয়ে আরো কিছুদিন চেয়ার দখল করে রাখতে, যা ভারত কিন্তু কোনোভাবেই অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে মেনে নেওয়ার জায়গাতেই নেই। কিছুদিন আগে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল ভারত। গুজরাট থেকে ফ্লাইটে করে নিয়ে আসা হয়েছিল কলকাতা, সেই কলকাতা থেকে লঞ্চে করে সুন্দরবন, এবং সুন্দরবনে বাংলাদেশের দিকটায় চোখ বন্ধ করে ফেলে দিয়েছিল ভারতের বিএসএফ। এই রকম বিস্ফোরক দাবি কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারীরা সেই মিডিয়াতে করেছে। বিএসএফ কিন্তু সরকারি কোনো তথ্য বা বিবৃতি এখন অব্দি দেয়নি। যদি এ খবর সত্যি হয় তাহলে এটা নিশ্চিত বিএসএফ এবার বাংলাদেশকে পাল্টা দেওয়ার জন্য একাধিক প্ল্যান পরিকল্পনা করছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে চীনা সরকারকে, চীনকে শিলিগুড়ি করিডোরের কাছে ইনভাইট করা, তা কিন্তু মোহাম্মদ ইউনূসের স্ট্র্যাটেজিক্যালি একটা ব্লান্ডার বলে আমার মনে হয়। কারণ অলরেডি বাংলাদেশকে মানব করিডোর করে রাষ্ট্রসংঘ বা আমেরিকা কিন্তু পৌঁছে যাবে আরাকানদের কাছে অব্দি। আরাকানকে নিয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে 100% সংঘাতে যাবে চীন। কারণ আরাকানরা যাদের বিপক্ষে লড়ছে সেই রোহিঙ্গাদের, সেই মায়ানমারের সেনাবাহিনীদের কিন্তু সাপোর্ট করে, জুংটা সরকারকে সাপোর্ট করে চীন। অর্থাৎ চীন ভার্সেস আরাকান আর্মি মায়ানমার কেন্দ্রিক জায়গায় কিন্তু তৈরি হবে, যেখানে বাংলাদেশ বলির পাঠা হয়ে যাবে। আর এদিকে এয়ারবেসের নাম করে বাংলাদেশকে গিলে খাবে চীন। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস একাধিক স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডার করছেন। এই মুহূর্তে ভারতকে পাশে না রেখে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র আর পরিকল্পনা করছে, যা ভারত তো সামলে নেবে, কিন্তু মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ কি হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।